রাজ্যে শুরু হয়েছে এসআইআর এর শুনানি। এই আবহে এসআইআর ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অল আউট আক্রমণ শানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার তৃণমূল ভবনে অনুষ্ঠিত সাংবাদিক বৈঠক থেকে নির্বাচন কমিশনকে একাধিক অভিযোগে বিদ্ধ করেন অভিষেক। একই সঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার প্রসঙ্গে অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের উদাহরণ টানেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তার হুঁশিয়ারি, লজিক্যাল ডিসক্রিপেন্সির ডেটা নির্বাচন কমিশন প্রকাশ না করলে আমরা কমিশনের দফতর ঘেরাও করব। আপনি এসআইআর করে বাংলা দখল করতে চেয়েছেন, মানুষ এফআইআর করে আপনার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে জবাব দেবে ওঠে। আর এই লিস্ট যদি রিলিজ না করা হয়, আমরা একটা সময়সীমা আগামী 31 তারিখ বেঁধে দিয়ে আসবো। 31 তারিখ আমাদের সময় দিয়েছে। আমরা দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে যাব, নির্বাচন সদনে গিয়ে আমাদের যা বলার বলবো। লজিক্যাল ডিসক্রিপেন্সির ডেটা ইলেকশন কমিশনকে রিলিজ করতে হবে। আর যদি এই লিস্ট না রিলিজ করা হয়, ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে। এসআইআর ইস্যুতে অভিষেকের এহেন মন্তব্য নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিষয়টি নিয়ে অভিষেকের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানিয়েছে পদ্ম শিবির। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বিপদে পড়েছেন বলেই কি বাঙালিরা বিপদে পড়েছে বলা হচ্ছে? তারা এটা স্পষ্ট করছে না যে নির্বাচন কমিশনের এসআইআর করার উদ্দেশ্যটা কি। ত্রুটিমুক্ত নির্বাচক তালিকা বা ভোটার লিস্ট তৈরি করা। প্রথমত তৃণমূল বলুক এটা উচিত কি উচিত না। দ্বিতীয়ত ওনারা বাংলার কথা বলছে, বাংলা ছাড়াও তো 11টি রাজ্যে হচ্ছে। উত্তরপ্রদেশে তো বাংলার থেকে বেশি নাম বাদ গেছে। তার মানে কি বাংলাকে আদৌ বঞ্চিত করা হচ্ছে বা বাংলা বাঙালিদেরকে বিপদে ফেলা হচ্ছে, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বিপদে পড়েছেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায় কোম্পানি বিপদে পড়েছে বলে বাঙালি বিপদে আছে বলা হচ্ছে? একই সুর বিজেপির সাংসদ জগন্নাথ সরকারের গলায়। তার অভিযোগ, বিজেপির বিরোধিতা করতে গিয়ে দেশের বিরোধিতা করছে তৃণমূল ও ইন্ডি জোট। আর তৃণমূল কংগ্রেসের কাজ এবং তার সঙ্গে ইন্ডি জোট দেশের ক্ষতিকারক রোল নেওয়া। আজকে বিজেপির বিরোধিতা করতে গিয়ে দেশের বিরোধিতা করছে, দেশের শত্রুকে আহ্বান করছে বিভিন্ন ভাবে। তাই তৃণমূল এই ধরনের কথা বলতে এদের কাছে মানুষের আর ভালো কিছু পাওয়ার নেই। এসআইআর নিয়ে দেশ জুড়ে যে উদ্বেগের পরিবেশ তৈরি হয়েছে তার জন্য কেন্দ্রের শাসক দলকেই দায়ী করেছে বামেরা। সিপিআইএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি, এই পরিস্থিতির জন্য বিজেপি সম্পূর্ণরূপে দায়ী। ওরা বিষবৃক্ষ, এই যে অনুপ্রবেশের তত্ত্ব তো উনি তৈরি করেছিলেন, আজকে তারই ফল ভোগ করতে হচ্ছে সমস্ত মানুষকে। এই জন্য সম্পূর্ণ দায় ওনার এবং ওর সহযোগী মোদী সরকার, বিজেপি এটা মানুষকে হেনস্থা করার চেষ্টা করছেন। এবং দুর্ভাগ্যজনক ভাবে বিজেপির পক্ষে যে বহু হিন্দু ভোটার, এমনকি বহু সন্ন্যাসীদের নামও বাদ যাচ্ছে। যদিও বিজেপির তোলা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছে রাজ্যের শাসক দল। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের হুঁশিয়ারি, বাংলাকে নিয়ে যে নতুন নতুন ফতোয়া জারি করা হচ্ছে, নির্বাচনের সময় রাজ্যের জনগণ তার যোগ্য জবাব দেবে। বাংলার জন্য নতুন নতুন ফতোয়া, বাংলার জন্য নতুন নতুন অত্যাচার, একসঙ্গে বাঙালি এর জবাব দেবে ভোটের সময়। বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে এসআইআর ইস্যুতে রাজ্যে ক্রমশ চড়তে শুরু করেছে রাজনীতির পারদ। আগামী দিনে এই ইস্যুতে রাজ্য রাজনীতি আরও তপ্ত হতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। ক্যালকাটা নিউজ।